হ্যালো, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু ফাটাফাটি আছি। আজকের রেসিপিটা মাছ মাংস না, আজকের রেসিপিটা হলো কুমড়ো আলুর ঘন্ট। রেসিপিটা আমি খুব ইজিভাবে করার চেষ্টা করেছি যাতে এটা সকলে করতে পারে, ছেলে মেয়ে সকলে। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়ে দিলাম সর্ষের তেল। এটা কিন্তু সাদা তেলেও করা হবে। তারপরে সর্ষের তেলটাকে নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেলের মধ্যে তোমরা অ্যাড করে দিতে পারো এখনই তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, কিন্তু আমি অ্যাড করলাম না। তার কারণ হলো ওটা লাস্টে দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই আর না দিয়ে আমি এখানে অ্যাড করলাম পেঁয়াজ আর লঙ্কা। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কাগুলোকে, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর আলুগুলোকে। এইভাবে যে সেম ভাবে কাটতে হবে তার কোনো মানে নেই, তোমরা একটু মোটা করেও কাটতে পারো কিংবা ছোট করেও কাটতে পারো। কুমড়ো আলুগুলোকে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আর সবসময় কিন্তু চিনিটা কিন্তু তোমরা লাস্টে ইউজ করবে, কারণ কুমড়োটা কিন্তু মিষ্টিও হয়, আবার অনেক সময় কুমড়ো মিষ্টি হয়ও না, তাই আর কি চিনিটা লাস্টে অ্যাড করব, তাহলে বুঝতে পারবো একটু টেস্ট করে চিনিটা লাগবে কিনা। তাহলে কুমড়োর মিষ্টি আবার যদি চিনি দিয়ে ফেলি বেশি মিষ্টি হয়ে গেলে না একদমই ভালো লাগে না। তো বেশ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে কিছুক্ষণের জন্য। কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেই তো বুঝতে পারছো। জাস্ট একবারই কুমড়োটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছি, দেখো কত সুন্দর গলে গলে গেছে। যাই হোক, খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে অ্যাড করব কিছু কিছু মশলা। তোমাদের তো ফার্স্টেই বলেছি রেসিপিটা কিন্তু সকলে করতে পারে, যারা বাড়ির বাইরে থাকো তারাও করতে পারবে, খুবই ইজি একটা রেসিপি। তো দেখো এখানে অ্যাড করলাম আদা থেতো করা, কিংবা আদাটাকে গ্রেট করে নিতে পারো। আমি এখানে অনেক রকম মিক্স করে একটা মশলা তৈরি করেছি, তোমরা এই জায়গায় জিরে গুঁড়ো অ্যাড করতে পারো। তারপরে ধনেপাতা দিয়ে দেখো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যাড করব জল। জলটা কিন্তু বেশি দেবো না, তার কারণ কুমড়োটা খুব ভালো সিদ্ধ হয়েছে। ওই আলুটা সিদ্ধ করার মতো একটু জলটা দিলাম। সত্যি বলতে আগে জানলে আরেকটু কুমড়ো নিয়ে রেখে দিতাম, এত যে ভালো কুমড়ো, খুব ভালো সিদ্ধ হচ্ছে। তবে যাই হোক, চলো এবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখো কুমড়োর তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করতে করতে এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের কুমড়োর ছক্কা কিংবা ঘন্ট। গ্যাসটা একটু আস্তে দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে তারপরে অ্যাড করবো এর মধ্যে খুব সামান্য পরিমাণে গরম মশলা। আমার আবার গরম মশলার স্মেলটা খুব একটা পছন্দ হয় না, ওই হালকা পরিমাণে দিলে কিন্তু ঠিক লাগে, একটু বেশি পড়ে গেলে তখন যেন কেমন একটা লাগে, তাই খুব অল্প পরিমাণে আমি এখানে গরম মশলাটা দিলাম। তার কারণ মিক্স যে মশলাটা আমি অ্যাড করেছিলাম তার মধ্যে কিন্তু আমি ওখানে গরম মশলা অলরেডি দিয়েছিলাম, ওই জন্য এখন একটু অল্প করে দিলাম। চাইলে এবারে তোমরা একটু ধনেপাতাটাও উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, দিয়ে নামিয়ে নিতে পারো। তো দেখো কত সহজে রেসিপিটা হয়ে গেল। আর আমরা তো সবসময় মাছ মাংস খেয়ে থাকতে পারি না, সময় কিন্তু আমাদের সবজিটাকেও খেতে হয়, সে আমরা বাড়ি থাকি আর বাড়ির বাইরেই থাকি না কেন। তো কেমন লাগলো জানিও আর অবশ্যই বানিও। টাটা।